হঠাৎ যদি মধ্যরাত্রে আপনার পরিবারের কারোর এমার্জেন্সি কিছু একটা সিচুয়েশন চলে আসে আর হসপিটালে অ্যাডমিশনের প্রয়োজন হয়, তখন আপনি কি করবেন? আপনার জমানো সব টাকা শেষ করে, নাকি কোনো মানসিক দুশ্চিন্তা ছাড়াই আপনার চিকিৎসাটাকে কন্টিনিউ করতে পারবেন? নমস্কার, আমি জয়। প্রত্যেককে স্বাগতম আমাদের এই প্রথম ভিডিওতে। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, যেটা আপনাদের বিপদের সময় সব থেকে বড় হাতিয়ার হিসেবে কাজ করে। হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা। আপনি যদি ভাবেন আপনার বয়স কম, আপনি একদম সম্পূর্ণভাবে ফিট, আপনার হেলথ ইন্স্যুরেন্সের কেনই বা প্রয়োজন, তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। হেলথ ইন্স্যুরেন্স আসলে কি? খুব সহজ ভাষায় বললে, আপনার এবং গভর্নমেন্ট স্বীকৃত একটা বীমা কোম্পানির মধ্যে একটা চুক্তি। আপনি একটা নির্দিষ্ট পরিমাণের টাকা প্রতি বছর সেই কোম্পানিকে দেবেন। এর বিনিময়ে আপনি বা আপনার পরিবার কোনো সময় অসুস্থ হয়ে গেলে বা কোনো সময় হসপিটালে ভর্তি হলে আপনার পরিবর্তে সেই কোম্পানি বেশিরভাগ খরচাটাই বহন করবে। এখন আপনার এটা জানা দরকার কেন হেলথ ইন্স্যুরেন্স জরুরি। এখন আপনার মনে প্রথম প্রশ্ন আসবে যে আমি কেনই বা শুধু শুধু প্রতি বছর প্রিমিয়াম দেব। শুধু শুধু নয়, প্রধানত তিনটে কারণের জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্স করা প্রয়োজন। আপনারা জানেন বর্তমানে চিকিৎসার খরচ এতটাই বেড়েছে যে যে কোনো একটা প্রাইভেট হসপিটালে যদি কোনো সময় আপনি নিয়ে যান, ফার্স্ট ডেতেই এতটা পরিমাণে খরচা, তাদের ডক্টর ইনভেস্টিগেশন, কনসালটেশন, বেড চার্জেস, আরও ইত্যাদি অনেক খরচা আপনাদের পড়ে যায়। তখন সেই সময় আপনাদের যে পুরো সঞ্চয়ের টাকাটা এক নিমেষে শেষ হয়ে যেতে পারে। কিন্তু তখন যদি আপনার একটা ইন্স্যুরেন্স থাকে, মানে হেলথ ইন্স্যুরেন্স, সেই টাকাটা আপনার কিন্তু নিরাপদ থাকতে পারে। 3 নম্বর, জরুরি মুহূর্তে আপনার কারুর কাছে হাত পাতার প্রয়োজন হবে না, কারণ অধিকাংশ কোম্পানিতেই আপনারা বিভিন্ন হসপিটালের সাথে টাই আপ এবং ক্যাশলেসের সুবিধা পাবেন। তার বিনিময়ে আপনারা যে কোনো এমার্জেন্সির সময় যে কোনো বড় হাসপাতালে বা প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে, অর্থাৎ আপনাদের এমার্জেন্সি টাইমে যে কোনো বড় হসপিটালে ভর্তি এবং ক্যাশ টাকার প্রয়োজন হয় না। যারা প্রথম পলিসি নেবেন তাদের জন্য 2-4টে পরামর্শ আমি দিতে পারি। প্রথম, বীমা কেনার পর আপনাদের অবশ্যই মনে রাখতে হবে কিছু সুনির্দিষ্ট চিকিৎসা আছে যেগুলো 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু কভারেজ পাওয়া যায় না। দ্বিতীয়, প্রি এক্সিস্টিং ডিজিজ। আপনার যদি আগে থেকে কোনো রোগ হয়ে থাকে বা আপনার পরিবারের, সেটা লুকানো কিন্তু একদম বুদ্ধিমানের কাজ নয়। 3 নম্বর, আপনি যে কোম্পানিরই হেলথ ইন্স্যুরেন্স নেন বা নেবেন, সেটা অবশ্যই ভালো করে চেক করে নেবেন সেই পলিসিটা আপনার নিয়ারেস্ট যে হসপিটালসগুলো আছে বা আপনাদের কিছু হলে এমার্জেন্সি টাইমে আপনারা ওই হসপিটালে যাওয়ার কথা ভাবেন বা ভাবতে পারেন, সেই হসপিটালের সাথে ক্যাশলেস ফেসিলিটি আছে কিনা। এই জিনিসগুলো আপনারা শুধু মাথায় রাখবেন। আর যে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার আগে ভালো অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, ভালো বীমা কোনটা আছে সেটা সঠিক বিশ্লেষণ করবেন, আপনার জন্য কোনটা পারফেক্ট সেটা ভেবে নেবেন, সেটা বেছে নেবেন এবং সেটা সঠিক চিন্তা ভাবনা করে হেলথ ইন্স্যুরেন্সটা নেবেন, যাতে আপনার বা আপনার পরিবারের ভবিষ্যতে কোনো রকম অসুবিধা না হয়। নমস্কার।